নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজে আজকের আলোচনার বিষয় বৃষ রাশির শেষ নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এবং মিথুন রাশির এটি প্রথম নক্ষত্র। বৃষ রাশির 23-20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং মিথুন রাশির 0 ডিগ্রি থেকে 46 মিনিট অবধি এটি ব্যাপ্ত। মঙ্গলের নক্ষত্র দেবগণ, দেবতা চন্দ্র, প্রতীক হরিণ, মৃগ। হরিণের গ্রীবার ভঙ্গি প্রতিবাদীর মতো ঘুরে তাকানোর মতো একটা বিষয়, আত্মসতর্কতার ভঙ্গি। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা তার কন্যার প্রতি কামাসক্ত হয়ে ইচ্ছা প্রকাশ করায় রোহিণী মৃগের রূপ ধরে পালাতে গেলে ব্রহ্মাও মৃগের রূপ নিয়ে মেয়েকে তাড়া করে। পরে দেবতাদের হস্তক্ষেপে মেয়েকে হত্যা করে ব্রহ্মা ক্ষান্ত হন। এদের মধ্যে সন্দেহবাতিক মানসিকতা লক্ষ্য করা যায়। এরা কাজে যতখানি নিষ্ঠাবান, সেই অনুযায়ী নিষ্ঠাবান মানুষ এরা আশা করেন তাদের সহযোগী হিসেবে, যেটা তারা কখনোই পায় না। এরা কাউকে বিশ্বাস করলে অন্ধের মতো করে থাকে, এর ফলে খুব বেশি প্রতারিত হয়ে থাকে। এরা স্বতন্ত্রতা, পক্ষপাতহীনতা, নৈতিকতায় আগ্রহী। ইংরাজিতে নক্ষত্রের নাম STA ওরিওনিস 3 স্টার। এই নক্ষত্রের অন্তর্গত একজন ব্যক্তি সন্দেহবাতিক এবং তাও সঙ্গত কারণে। কেন সঙ্গত কারণ বললাম? কারণ অতীতে তার কাছের লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। বিশ্বাস এমন কিছু যা তিনি খুব সহজে করেন না এবং এটি তার নিজের ভালোর জন্য বলে তিনি ভাবেন। যাই হোক, তার আশেপাশের লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও সে তাদের জীবন থেকে সরাসরি সরে যায় না, বরং তাদের সাথে ভালো আচরণ করে, তবে সতর্ক থাকে। তিনি এমন একজন যিনি সর্বদা কথোপকথনে নিযুক্ত থাকেন এবং কথিত প্রতিটি শব্দের প্রতি মনোযোগ দিয়ে থাকেন এবং অন্যদের কাছ থেকে একই আশা করেন। মৃগশিরার লোক সমালোচক বা যারা অসৎ বলে মনে করেন তাদের আশেপাশে থাকাটা পছন্দ করেন না। যাই হোক, এই নক্ষত্রের পুরুষেরা নিজেদের প্রতি ততটা সত্য নাও হতে পারে যতটা মনে করা হয়, কারণ তারা এমন ব্যক্তি যারা বিশ্বের কাছে নিজেকে উপস্থাপন করে একদম আলাদা। মৃগশিরার ব্যবসায়িক দিক বা একটু আলোচনা করিনি, বা আর্থিক দিকটা। মৃগশিরা যখন আর্থিক বিষয়ে আসে তখন তারা মহান উপদেশ দেয়, কিন্তু কোনো কিছু তারা অনুসরণ করে না বা নিজেদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে না, যার কারণে তারা সাধারণত নিজেরাই সংকটের মধ্যে পড়ে। তারা সাধারণত খুব শিক্ষিত হয় এবং ব্যবসার ক্ষেত্রে ভালো প্রফিট করে। 32 বছর বয়সে তার ব্যবসায় উন্নতি হয় এবং 33 থেকে 50 বছরের মধ্যে তিনি নিজেকে একটি ভালো আর্থিক অবস্থানে নিয়ে আসেন, যা তাকে সন্তুষ্টিও দেয়। এবার সামঞ্জস্য কি রয়েছে মৃগশিরার পুরুষদের? যদিও তাদের এবং তাদের স্ত্রীর মধ্যে অপরিসীম ভালোবাসা থাকবে, তবে ছোটখাটো কারণে এবং মতভেদের কারণে সম্পর্কের মধ্যে সবসময় তিক্ততাও থাকবে। তার এবং তার স্ত্রীর মধ্যে বেশিরভাগ মারামারি হবে কোনো না কোনো বিষয় নিয়ে, এমনটা দেখা যায়। পেশার কারণে তাদের মধ্যে হীনমন্যতা তৈরি হতে পারে। এবার মৃগশিরার যে মানুষেরা, তাদের স্বাস্থ্য কেমন হয়? এই নক্ষত্রের মানুষরা তার শৈশবকালে কিছু চিকিৎসা বা রোগ ভোগের সম্মুখীন হতে পারে, যেমন ঘন ঘন কোষ্ঠকাঠিন্য, কাটা এবং ঘা এবং দীর্ঘস্থায়ী কাঁধ বা কলার হাড়ের ব্যথার বা হজমের ব্যাধি। এবার নারীদের বিষয়ে আলোচনা করে নিই। নারীদের কিরকম বৈশিষ্ট্য থাকে? মৃগশিরা নক্ষত্রের মহিলারা কাউকে ছোট করে না, কিন্তু তাদের তীক্ষ্ণ জিহ্বা এবং তাদের মনের কথা সরাসরি বলতেও ছাড়েন না। তর্কের সময় তাদের সতর্ক হওয়া উচিত এবং তারা যা বলছে সে ব্যাপারে যত্নশীল হওয়া উচিত, কারণ যে কোনো দুর্ঘটনা বা অভিশাপ শব্দ অন্য ব্যক্তির জন্য গুরুতর ক্ষতিকর হতে পারে। তারা স্মার্ট এবং মজার এবং
এমনকি মাঝে মাঝে কিছুটা স্বার্থপরও হতে পারে। সামাজিক কাজ এরা করতে পছন্দ করে এবং চারুকলা এদের খুব পছন্দ। ভবিষ্যতে কেউ তাদের প্রেমময় সন্তান এবং চারিদিকে সম্পদ সহ একনিষ্ঠ স্বামীর সাথে খুঁজে পেতে পারে, কারণ তারা সত্যি অর্থ এবং সম্পত্তিকে খুব ভালোবাসে। এবার মহিলাদের ব্যবসায়িক দিকটা একটু আলোচনা করি। মৃগশিরা মহিলারা সাধারণত বুদ্ধিমান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভালো শিক্ষা পেতে খুব একটা আগ্রহী নয়। কিন্তু পড়াশোনার আগ্রহ না থাকার কারণে তাদের একই ক্লাসে কয়েকবার পুনরাবৃত্ত পাস নাও করতে পারে। যাই হোক, যখন বৃহস্পতি মহানক্ষত্রের সাথে ভালোভাবে সারিবদ্ধ হবে তখন তাদের আগ্রহ পরিবর্তন হতে পারে, যাতে তারা তাদের শিক্ষার পাশাপাশি পেশায় তাদের সেরাটা দিতে পারে। মহিলাদের সামঞ্জস্য কি রয়েছে? মৃগশিরা নক্ষত্রের একজন মহিলাকে তার বিয়ের দীর্ঘ সময় পরও গৃহস্থলীর বিভিন্ন কাজে ব্যস্ত হয়তো আপনারা দেখবেন। তাদের বর্ণ প্রকৃতির কারণে তাদের বিবাহের প্রাথমিক সময়ে তাদের কিছু প্রেমের সম্পর্ক থাকতে পারে, তবে তারা শীঘ্রই তাদের ভুলগুলো সংশোধন করবে এবং পরে প্রেম করেই হয়তো বিয়ে করবে। মহিলাদের স্বাস্থ্য। মৃগশিরা নক্ষত্রের মহিলাদের জন্য স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা গলগণ্ড, মেন্সের সমস্যা, দীর্ঘমেয়াদী শরীরের ব্যথা এবং আরও অনেক কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা আসতে পারে। তাই তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। এবার মৃগশিরা নক্ষত্রের 4টি পাদা রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম পাদাটি সিংহ নবাংশে পড়ে এবং যার মালিক রবি। এই লোকেরা খুব শৈল্পিক এবং কল্পনা শক্তি খুব ভালো। দ্বিতীয় পাদা কন্যা নবাংশে পড়ে এবং বুধ দ্বারা পরিচালিত। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা দৃঢ় ইচ্ছা শক্তি, সহানুভূতি সহ খুব স্থিতিশীল মানসিক স্বাস্থ্যের অধিকারী হন। এরা খুব ভালো কমিউনিকেটর, যোগাযোগকারী এবং একজন ব্যক্তিকে ম্যানেজ করতে পারে। তৃতীয় পাদা এটি তুলা নবাংশে পড়ে এবং শুক্র দ্বারা পরিচালিত। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা বস্তুবাদী এবং জীবনের অন্যান্য জিনিসের চেয়ে তাদের সম্পদ বৃদ্ধিটাই বেশি প্রায়োরিটিতে থাকে। চতুর্থ পাদা এটি বৃশ্চিক নবাংশে পড়ে এবং মঙ্গল দ্বারা পরিচালিত। এই পাদার লোকেরা তর্ক বিতর্ক করতে ভালোবাসে এবং অন্য মানুষের জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলে। এবার কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল 2024 কেমন যাবে সেটা একটু আলোচনা করে নিই। এই বছর আপনি ভালো বোধ করবেন, কারণ আপনার কর্মজীবনের দিগন্তে কিছু ইতিবাচক বিকাশের পূর্বাভাস দেখা যাচ্ছে। গ্রহদের প্রভাবে হঠাৎ করে প্রকাশ করবে যে নির্দিষ্ট কিছু প্রকল্প বা প্রস্তাব থেকে যথেষ্ট আয় হতে পারে। এখন আপনি নিজেকে এমন একটি অবস্থানে পাবেন যা আপনি আপনার কেরিয়ারে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। যাই হোক, নেতিবাচক গ্রহের প্রভাব পথকে সহজ করে তুলবে না, বরঞ্চ জটিল করে তুলতে পারে। সেই জায়গাটাও আপনারা সাবধান থাকবেন। আপনি যাকে ভালোভাবে চেনেন, ভাবছেন, সে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। আপনি যদি ব্যবসা করেন তবে বছরের মাঝামাঝি সময়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো সম্পর্কে সাবধানে নেবেন। আপনার সহযোগীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে, তবে ধীরে ধীরে এটি ঠিক হয়ে যাবে। সমস্যা এড়াতে কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় মানসিক প্রতিক্রিয়া দেখাবেন না। বছরের শেষ নাগাদ আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি চিন্তা করতে পারেন বা ভালো অবস্থানে থাকবেন, এটা ধরে রাখতে পারেন। এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024 কেমন যাবে। এই বছরটি বিনোদন, মজা এবং আপনার আভ্যন্তরীণ আকাঙ্ক্ষা পূরণ সংক্রান্ত বিষয়গুলির সাথে আপনি ব্যস্ত থাকবেন। আপনি অনুভব করতে পারবেন যে আপনি অন্যদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা এবং মনোযোগ পাচ্ছেন না। কিছুটা হলেও আপনি অবহেলিত বোধ করতে পারেন। জীবনের পরিস্থিতি আপনাকে আত্মপ্রেম এবং আত্মসম্মান অনুভব করাবে। একটি বিশৃঙ্খল সময় কাটানোর পর বছরের দ্বিতীয় পর্যায়ে আপনার প্রেমের জীবনে স্থিতিশীলতা প্রত্যাশিত। আপনার পুরনো বন্ধু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে উঠে একটা ভালো সম্ভাবনা রয়েছে। একটি সুশৃঙ্খল জীবন আশা করতে পারেন এবং সম্পর্কগুলোকে সঠিকভাবে বোঝা এই বছর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। সামগ্রিকভাবে এই বছরটি আপনাকে আপনার প্রেমের জীবনে বিভিন্ন চিন্তাভাবনা করতে বাধ্য করাবে এবং আপনি সেটাকে ভালোভাবে রাখার চেষ্টা করবেন।
এবার অর্থ রাশিফল 2024 বা টাকা পয়সার বিষয়টা একটু আলোচনা করে নিই। বছরের শুরুটা ভালো যাবে, তবে এপ্রিলের পরে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করে আপনি আপনার আর্থিক শক্তি বৃদ্ধি করতে সফল হবেন। গ্রহদের অনুকূল পরিস্থিতি আপনাকে সাফল্য ও সমৃদ্ধি আশীর্বাদ করবে। কিছু লাভজনক আর্থিক চুক্তির জন্য এই সময়টা ভালো সুযোগ দিতে পারে। গ্রহের প্রভাব আপনাকে আপনার গতি বাড়াতে অনুপ্রাণিত করতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, কারণ প্রতিটি সফল পর্যায় আপনার জন্য আসবে, অতিরিক্ত আয়ও নিয়ে আসবে। গ্রহের প্রভাব স্থিতিশীল লাভ নির্দেশ করে, বিশেষ করে বিনিয়োগের বা নিষ্ক্রিয় আয়ের ক্ষেত্রে। সমস্ত আর্থিক লেনদেনের জন্য কঠোর যাচাই বাছাই এবং পরীক্ষার প্রয়োজন। বুধ হঠাৎ আপনাকে বুঝতে সাহায্য করবে এবং কিছু প্রকল্প বা ভালো অফার এবং অর্থ উপার্জন করাতে পারে। এবার সবচেয়ে জরুরি যে বিষয়টা আমরা অবহেলা করি সেটা হচ্ছে স্বাস্থ্য কেমন যাবে সাল 2024। এই বছরে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগ দেবেন, এটিকে অগ্রাধিকার দেবেন, যা একটি ইতিবাচক লক্ষণ। স্বাস্থ্যের অবহেলা ক্ষতিকারক হতে পারে। আপনি একজন ভালো বিশ্লেষক, বিশেষ করে যখন স্বাস্থ্যের ক্ষেত্রে আসে, স্বাস্থ্য সচেতন সেটা আপনিও জানেন। অতএব এই বছর আবার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করা কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি কোনো অসুস্থতায় ভুগছেন, সঠিক চিকিৎসা নিলে দ্রুত ঠিক হয়ে যাবে। যাই হোক, অত্যধিক বিশ্লেষণ এবং স্বাস্থ্য সমস্যা সম্পর্কে উদ্বেগ একটি বাধা হতে পারে। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। আপনার শক্তিতে ইতিবাচক প্রভাব ফেলুন। পা এবং মাথা মাসাজ কৌশলগুলো ব্যবহার করুন। এসব করার ফলে আপনি আপনার জীবনী শক্তি ফিরে পাবেন এবং আরও আরামদায়ক এবং সুস্থ বোধ করবেন। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।